নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় সাবিত্রী চতুর্দশী ব্রত। সাবিত্রী সত্যবানের কাহিনী। বট সাবিত্রী চতুর্দশী ব্রত কী? যমরাজের কাছ থেকে সাবিত্রী কোন 3টি বর পেয়েছিলেন? কিভাবে তিনি তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন ধর্মরাজের কাছ থেকে? চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বট সাবিত্রী ব্রত, যা জ্যৈষ্ঠ অমাবস্যা নামেও পরিচিত। প্রতি বছর এই উৎসবটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে উদযাপিত হয়। হিন্দু ধর্মে বিশ্বাসী বিবাহিত মহিলারা বট সাবিত্রীর ব্রতের দিন স্বামীর দীর্ঘায়ু ও সন্তান লাভের জন্য এই পুজো করে থাকেন। এই অনুষ্ঠানে বিবাহিত মহিলারা একটি বটবৃক্ষের চারপাশে একটি পবিত্র সুতো জড়িয়ে নিজের স্বামীর প্রতি তার ভালোবাসার প্রতীক তৈরি করেন। সাবিত্রী এবং সত্যবানের গল্প এই অনুষ্ঠানের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বট সাবিত্রী চতুর্দশীর ব্রতকথা। প্রাচীনকালে মদ্র নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন অশ্বপতি। তিনি ছিলেন পরাক্রমশালী, ধর্মাত্মা ও দয়ালু। তার সুশাসনে প্রজারা তাকে পিতার মতো ভক্তি করত। কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান। অবশেষে একদিন রাজা ও তার স্ত্রী সন্তান কামনায় সাবিত্রী দেবীর আরাধনা শুরু করেন। দীর্ঘ 18 বৎসর ধরে চলল তাদের এই কঠোর তপস্যা। এরপর দেবীর কৃপায় তাদের ঘরে সর্বসুলক্ষণাযুক্ত এক কন্যা সন্তান জন্ম নেয়। সাবিত্রী দেবীর বরে কন্যা সন্তান লাভ হয়েছে বলে রাজা রানী আদর করে তার নাম রাখলেন সাবিত্রী। বহু কষ্টের এই একটিমাত্র সন্তান আদরে যত্নে দিন দিন শশীকলার মতো বাড়তে লাগল সাবিত্রী। ক্রমে শৈশব পেরিয়ে কৈশোরে এসে পদার্পণ করল সে। পূর্ণিমার চাঁদও ম্লান হয়ে যায় তার রূপের ছটায়। কন্যার বিয়ের জন্য স্বয়ংবর সভা ডাকলেন রাজা। দেশ দেশান্তর থেকে এলেন তরুণ রাজা ও রাজকুমারগণ। কিন্তু সাবিত্রীর দিকে চোখ তুলে চাইতেই তাদের সব চোখ ঝলসে যায় তার রূপের ছটায়। মনে হয় সদ্য স্বর্গ থেকে নেমে এলেন বুঝি কোনো দেবী। সবাই করজোড়ে নমস্কার জানিয়ে তাড়াতাড়ি সরে পড়েন। দুশ্চিন্তায় মুষড়ে পড়তে থাকেন রাজা আর রানী। এত রূপ, এমন গুণ, তাই কি শেষে হলো মেয়ের কাল? দিনের পর দিন গড়িয়ে চলে। প্রভাত সূর্যের রশ্মিমালার মতো ঝলমল করে যেন প্রহরে প্রহরে বেড়ে উঠতে থাকে সাবিত্রীর রূপ। যৌবনে পদার্পণ করে সাবিত্রী। এমন সময় একদিন ঋষি মান্ডব্য এলেন রাজার কাছে। সব শুনে ঋষি বললেন, মহারাজ, দেবকন্যার মতো আপনার এই কন্যা, তাকেই দিন মনোমতো স্বামী খুঁজে নেবার অধিকার। প্রেরণ করুন কন্যাকে দেশ ভ্রমণে। তবে তাই হোক। রাজ্যময় পড়ে গেল সাজ সাজ রব। কত দাস দাসী, লোক লস্কর সঙ্গে করে একদিন শুভক্ষণে গৃহদেবতা ও পিতামাতার চরণ বন্দনা করে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন সাবিত্রী। কত নগর, কত দেশ, জনপদ ভ্রমণ করলেন তিনি। করলেন কত তীর্থ পর্যটন, কিন্তু কোথাও তার বর খুঁজে পেলেন না। এমনি করে চলতে চলতে একদিন তিনি এলেন এক তপবনে। মহারাজা দুম্মত সেন রাজ্যহারা হয়ে অন্ধ অবস্থায় মহিষী শৈবা আর পুত্র সত্যবানকে নিয়ে তাপস জীবনযাপন করছিলেন সেখানে। তরুণ সূর্যের মতো ভাস্বর সত্যবান। সেখানেই মিলন হলো চার চোখে। মনে মনে সাবিত্রী সত্যবানকেই
স্বামী হিসেবে বরণ করে নিলেন। সাবিত্রী বুঝতে পারেন তার আর দেশ ভ্রমণের প্রয়োজন নেই, তাই গৃহে ফেরার আদেশ দিলেন তিনি। নয়নের নিধি একমাত্র কন্যা ফিরে এসেছে ঘরে। রাজা রানীর আনন্দ আর ধরে না, তবুও মনে জাগে সংশয়, অভীষ্ট সিদ্ধ হয়েছে তো। এই সময় যখন মহামুনি নারদ রাজা অশ্বপতির সঙ্গে দেখা করতে আসেন, তখন রাজা নারদ মুনির সামনে তার কন্যাকে জিজ্ঞাসা করেন তার কোনো পাত্র পছন্দ করা আছে কি না। উত্তরে সাবিত্রী সত্যবানের কথা জানান। অশ্বপতি তখন নারদ মুনিকে সত্যবানের বিষয়ে জিজ্ঞাসা করাতে নারদ মুনি জানায় সত্যবান রাজা দুম্মত সেনের পুত্র। দুম্মত সেন তখন রাজ্য ছাড়া এবং তারা পতি পত্নী দুজনেই অন্ধ। আর সবচেয়ে বড় কথা, তাদের পুত্র সত্যবান তার বিয়ের ঠিক 1 বছরের মাথায় মৃত্যুবরণ করবে। এই কথা শুনে অশ্বপতি বিবাহ দিতে রাজি না হলেও সাবিত্রী সত্যবানকে বিবাহ করবেন বলে মনস্থির করেন। অগত্যা রাজা অশ্বপতি ভালো দিন দেখে সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে দেন। সাবিত্রী বনে সত্যবানের আশ্রমে এসে তার অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে সকলের প্রিয় হয়ে ওঠেন এবং মন দিয়ে সংসার করতে থাকেন। কিন্তু নারদ মুনির ভবিষ্যৎবাণী তার মনকে খোঁচাতে থাকে। যখন তাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে আর মাত্র 3 দিন বাকি, তখন সাবিত্রী 3 দিন উপবাস থেকে ব্রত পালনের ইচ্ছা প্রকাশ করেন। শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে তিনি সত্যবানের সাথে গভীর বনের মধ্যে প্রবেশ করেন। এরপর সকালবেলায় সত্যবান ফল ও কাঠ সংগ্রহ করতে যান এবং সন্ধ্যাবেলায় ক্লান্তি ও মাথা ব্যথার কারণে অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। দেখতে দেখতে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। কৃষ্ণা চতুর্দশীর ঘন অন্ধকারের রাতে স্বামীর মরদেহ নিয়ে সাবিত্রী মাতা সাবিত্রী দেবীর নাম জপ করতে থাকে। আর তখন তার দেহ থেকে এক প্রকার আলো বেরোতে থাকে। তা দেখে যমদূতেরা সত্যবানের প্রাণবায়ু না নিয়ে যমালয়ে গিয়ে ধর্মরাজকে সব জানায়। এরপর ধর্মরাজ স্বয়ং আসে সত্যবানের প্রাণবায়ু নিয়ে যাওয়ার জন্য। সাবিত্রী যমরাজের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন, কিন্তু যমরাজ শুনলেন না সাবিত্রীর অনুরোধ। তখন সাবিত্রী তার পিছন পিছন আসতে লাগলেন। অনেকবার বারণ করার পরেও যখন সাবিত্রী শুনলেন না, তখন তার ত্যাগ এবং সাহস দেখে যমরাজ প্রসন্ন হলেন এবং সাবিত্রীকে 3টি বর প্রার্থনা করার জন্য বললেন। সাবিত্রী তখন তার শ্বশুর শাশুড়ির চোখের জ্যোতি, শ্বশুরের রাজ্য আর তার বাবার 100 পুত্র হবার বর চাইলেন। ধর্মরাজ খুশি মনে তথাস্তু বলে তাকে বর দিয়ে আবার চলতে থাকেন। চলতে চলতে তিনি দেখেন সাবিত্রী আবার তার পিছনে আসছেন। কারণ জিজ্ঞাসা করলে সাবিত্রী ধর্মরাজের নাম জপ করতে থাকেন। আবার খুশি হয়ে ধর্মরাজ সাবিত্রীকে বর দিতে চান। সাবিত্রী তখন বলেন, আমায় এই বর দিন যে সত্যবানের ঔরসে আমার গর্ভে যেন 100 পুত্রের জন্ম হয়। ধর্মরাজ তথাস্তু বলে চলে গেলে আবার তার পিছনে সাবিত্রীকে দেখতে পান। তখন ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, এখনো তুমি আমার পিছন পিছন আসছো? এর উত্তরে সাবিত্রী বলেন, আপনি যে আমাকে সত্যবানের ঔরসে পুত্র হওয়ার আশীর্বাদ করলেন, অথচ আপনি তো এখনও সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দিচ্ছেন না। তাহলে আপনার ধর্ম রক্ষা পাবে কি করে? আপনি আমার স্বামীর প্রাণবায়ু ফিরিয়ে দিন এবং আপনার ধর্ম রক্ষা করুন। এই শুনে ধর্মরাজ লজ্জায় পড়ে যান আর সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দেন। এরপর সত্যবান জেগে ওঠে। ওদিকে রাজা দুম্মত সেন ও তার স্ত্রী সব কিছু আবার আগের মতো দেখতে পান। রাজার মন্ত্রী এসেও খবর দেয়
তাদের শত্রু বিনাশ হয়েছে এবং রাজা তার রাজ্যও ফিরে পায়। এইভাবে সতী সাবিত্রী তার অন্ধ শ্বশুর শাশুড়ির দৃষ্টিশক্তি ফিরিয়ে আনলেন, শ্বশুরকে পুনরায় তার হিত রাজ্যে প্রতিষ্ঠিত করলেন, অপুত্রক পিতাকে শতপুত্রের জনক করলেন এবং নিজের মৃত স্বামীকে জীবিত করে শতপুত্রের জননী হলেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।